নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 4টা। উঠেছি আরও 15 মিনিট আগে। ব্রাশ করলাম, ওয়াশরুম গেলাম, ফ্রেশ হয়ে যাচ্ছি নিচে। আজকে 4টার আগেই কেন উঠেছি আর একটা কারণ আছে। ওই কারণটা কি সেটাও আমাদেরকে দেখাবো যে কী কারণে এত ভোরে ওঠা। জগিংয়ে যাই, 4:30টায় উঠি। উঠে চলে এসেছি যে রান্নাঘরে। এই দেখো সিঁড়িটা আগের থেকেই এনে রাখা রয়েছে। আমার বড় ছেলেটা এই গরমে নিচের রুমে শুয়ে রয়েছে, ও আজকে উপরে যায়নি। চলো আগে 2 কাপ চা করে নিই, চা খেয়ে তারপরে কাজ করব। চা বসিয়ে দিয়েছি 2 কাপ। কি দেখো কি সুন্দর করে এসে বসেছে, দেখেছে দরজা খোলা সকালবেলা। কি হয়েছে? খিদে পেয়েছে নাকি তোর এত ভোরবেলা? 4টে বাজে কেবল। হ্যাঁ, খিদে পেয়েছে? দেখো চা খেয়েছি, এই যে কুয়া, ঘরের মধ্যে কুয়া, কুয়া পরিষ্কার করবো আজকে। এই যে এবার আমি এর মধ্যে নামবো, ঠিক আছে? সাবধানে পা রেখো। আমার ছেলে বলেছিল মা আমি ঢুকবো, উঠেই রেগে যাবে। ডাকলাম, বাচ্চা মানুষ তো, ওঠেনি। ঘরে কোনো ইমার্জেন্সি লাইট নেই? মইটা তুলে নিচ্ছি। তবে ভিতরে কিন্তু ভীষণ গরম, দম বন্ধ হয়ে আসে বাবা, কিচ্ছুই দেখা যাচ্ছে না ভিতরে। এই দেখো জল একদম পুরো শেষ। এই যে যে দেখতে পাচ্ছ এগুলো শুধু জলের যে আয়রন, সেই আয়রনগুলো। হ্যাঁ, জল আছে? ব্লগ বানাবে একটু, আমি ওখানটা একটু রাস্তা বানিয়ে এখন ব্লগ বানাবো? পুরো স্নান করে গেছি গরমে, জলে না গরমে। চল এবার এটা উঠো। স্নান ধান করে আমি চলে আসছি নিচে। এখন বাজে 5টা 15। আর যেটা হয়েছে সকালবেলা সেটা বেশি ভালো হয়নি। সেটা হচ্ছে যখন ওই সিঁড়িটা তুলছিল না ওর বাপি উপরে, তখন আমার এই ঘড়িটা পড়ে গিয়ে কাজটা ভেঙে গেছে। ভালো হয়নি, মানে কাজটা ভালো হয়নি। যাই হোক, কিছু করার নেই। তো চলো, ওর বাপি গিয়ে আবার শুয়ে পড়েছে। আমি বলেছি তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি ব্রেকফাস্ট সব তৈরি করি, তারপরে উঠো। আজ তো আর জগিংয়ে যাবো না। এই যে আমি এখন সবজি নিয়ে বসছি, সবজি কাটবো। কী বানাবো দেখি। লাউটা রান্না করব, লাউ চিংড়ি করবো। চলো আগে সবজিটা কেটে দিই, তারপরে তোমাদের বলি যে কী বানাই আর কি না বলি। তার আগে যাবো একটু দোকানে দুধ আনতে। সকালবেলা লাল চা খেয়েছি তো, মানে রেড টি, আমার মন সারেনি। দুধ আনবো, দুধের চা খাবো, খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো। আজকে কিন্তু ভীষণ ভীষণ গরম, অনেক গরম। দুধটা নিয়ে আসি আগে। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর
এসে আগে সবজিটা কেটে নিয়েছিলাম, দুধ নিয়ে এসে লাউ কেটেছি। আজকে লাউটা না খুব সুন্দর, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব। দুধ গরম দিয়েছি, চা খাবো। আর এদিকে আমি দেখো আজকে কিন্তু আর আমি ওর বাপিকে ডাকবো না, সত্যি বলছি, সবজিটা আমি কেটে নেব। পটল বাটা করব, পটল কেটেছি, কয়েকটা রসুন ছুলতে হবে আরও। আর ছেলেদের জন্য ডাল করব। চলো আমি ধীরে ধীরে রান্নাবান্নাটা কমপ্লিট করি, ওর বাপির নাস্তাটাও তৈরি করি। ছোটো ছেলের ক্লাস আছে আজকে রোববার যেহেতু, তো তাড়াতাড়ি আমি রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই। আজকে আমি পটল বাটা রেসিপিটা দিচ্ছি। এখানে আছে পটল আর বেশ কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আমি একটা পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো দেব। এটা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা সেটা তোমার ইচ্ছা হলে দিতে পারো, না হলে নাও। আমি একটু টক টক মানে টমেটোর দিয়ে জিনিস করতে ভালোবাসি তাই। আর ঝাল নিজের ইচ্ছা অনুযায়ী। 1 কাপ জল দিয়েছি, ব্যাস এটাকে এখন সিদ্ধ হতে দেব। ঢেকে দিই। 7:30 বেজে গেছে। এই যে পটলটা কিন্তু বাটা মানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর দেখো বেল, একজনে 6টা বেল দিয়েছে, মানে এত ভালো বেলটা, মানে কি বলবো আর। বসে বসে কিন্তু বেল খাচ্ছি, একা একা মুখ বন্ধ করে কাজ করছি। আজকে বর ওঠেনি, বসে বসে বেল খাচ্ছি আর রান্না করছি। বেল অনেক খেয়েছি, তবে এইরকম বেল খাইনি গো। খুব ভালো, খুব টেস্টি। আর দিকে আমার রান্না প্রায় কমপ্লিট কিন্তু। হ্যাঁ, আজকে দিদি আসার আগে আমার রান্না হয়ে যাবে। দিদি এসে যাবে খের এখনই। লাউ সবজিটা এখনও হয়নি, লাউ রান্না করতে আমার অনেক সময় লাগে। আর এদিকে আমি ভাত করছি, কারণ আজকে ছোটো ছেলেকে আমি ভাত খাইয়ে ক্লাসে পাঠাবো, সেই জন্য ভাত বসিয়েছি। ডাল হচ্ছে, ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। যাব এবার ছেলেকে ওর বাপিকে তুলবো, ওরা উঠে স্নান দান করতে করতে। আগে বেলটা খেয়ে নিই, তারপরে তুলতে যাব। তো চলো এবার পটল বাটা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা, ব্যাস। তারপরে এটাকে সুন্দর করে রসটা পুরো টানাতে হবে। শুকনো লঙ্কা আর কালো জিরে, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই এতে। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি, কেন বলো তো, তা না এটা একটু ছিটবে কম, যখন পটলটা দেবো আমি ছিটবে কম। আমি গ্যারান্টি দিচ্ছি, এইরকম করে একদিন পটল বাটা করে খেয়ে দেখো। যদি 2 মুঠো ভাত বেশি না খাও তাহলে আমাকে বলো। দেখো আমার পটল বাটা কিন্তু রেডি, সেই ঝোল ঝোল ভাবটা কেটে গেছে, ব্যাস এখন তুলে নিলেই হয়ে গেল। এদিকে দিদিও চলে এসেছে কাজে, আমার ছেলেও উঠে পড়েছে, বাপি উঠেছে। এবার ঝটপট ছেলেকে একটু ভাত মেখে দিয়ে নিই, আর ওর বাপির জন্য রুটি করে নিই। 8টা বেজে গেছে, 8টার বেশি বাজে। আমার ছেলে উঠেছে, ওকে একটু ভাতটা মেখে দিই। আর এদিকে পটলের কড়ার মধ্যেই সুইট কর্নটা বসিয়ে দিয়েছি, ওর বাপিও রেডি হয়ে গেছে। ওনার জন্যই বিশেষ করে সকালবেলায় সুইট কর্ন বানানো। এদিকে আমার লাউ কত দূর হয়ে গেছে, লাউ সবজি। চলো তাড়াতাড়ি ভাতটা মেখে দিয়ে নিই ছেলেকে। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ধনেপাতা না হলে কিন্তু জমে না। সবজিটা নামাবো সেই মুহূর্তে সবজিওয়ালা আসছে, আর দিদিকে পাঠিয়ে দিয়েছিলাম। 10 টাকা পোয়া, জানো তো, শীতের সময়ও এত সস্তা থাকে না ধনিয়া পাতা, এখন যা সস্তা। এই সময় তো খুব মেহেঙ্গা হওয়ার কথা। যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট। ছেলে চলে গেছে, ওর বাপি চলে গেছে, দিদিরও প্রায় কাজ কমপ্লিট, দিদিও এসে পড়েছে, উপরের কাজ করে নিচে চলে এসেছে। আমার রান্নাও কমপ্লিট, ব্যাস সমস্ত রান্না হয়ে গেছে। কিন্তু তোমার কাজ হয়ে গেলে মানে ডাক দেবা, হ্যাঁ আমি যাচ্ছি উপরে। কি রে, আমার পিঙ্কুরা নিয়ে যে সিঁড়িতে বসে রয়েছে, আজকে খাবার দেয়নি কেউ, কেউ দেয়নি খাবার। ভালো হয়েছে, ভালো হয়েছে। একটু নেচে দেখা, নেচে দেখা, ও কি সুন্দর ল্যাসটা ফুলিয়ে নাচে, নেচে দেখা।
এই নে, এই যে খাবার দিয়েছি, বেশি দেবো না, ফেলে দেয়, লেজ দিয়ে আমার নাচার চোটে ফেলে দেয় ও। নে নে, খাও খাও, জলদি খাও, নেমে নিচে যা, গিয়ে খা খা। আমি জামা কাপড়গুলো গুছাবো, এই যে ধোয়া জামা কাপড় রয়েছে এক গাদা, দিদি ধুয়েছে, মানে কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আগে উপরের রুমটা গুছিয়ে নিই। দিদি ঝাড়ু পোছা করে গেছে, সব কিছু তুলে তুলে বিছনার উপর রেখেছে, এগুলো গুছিয়ে নিই, জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে গিয়ে শান্তি। দেখো ঘর গুছিয়ে নিয়েছি, এদিকে আমার পিঙ্কুরানি খাবার খেয়েও যে চলে গেছে নিচে, ও খাবারও খেয়েছে, জামা কাপড়ও মেলে দিয়েছি, যা যা ছিল সব গুছিয়েও নিয়েছি। ব্যাস এবার দিদি যাওয়ার সময় ডাক দেবে, তখন গিয়ে নিচে গেটটা বন্ধ করে আসবো। ছোট ছেলে ক্লাসে, বড় ছেলে ওঠেনি এখনও, আমি এখন একটু সময় আরাম করব। 1টা বাজে, আমি একটুখানি শুয়েছিলাম, উঠে এলাম, খাবার খাবো, কিন্তু ছেলেদের জন্য তো আজকে আলু সিদ্ধও দেওয়া হয়নি, আলু ভাজাও হয়নি, তাই 2টো ডিম ছিল ঘরে, এই ডিমের একটা অমলেট বানিয়ে দিই ডালের সঙ্গে খাওয়ার জন্য। 5টা বাজে, এলাম চা করতে, রুটি করতে। ওই যে একটা কথা আছে না, নাই ঘরে খাই বেশি, এক তো জলের সমস্যা, আর এই মুহূর্তে আরোটাও আমার খারাপ। আরও সার্ভিসের থেকে ফোন আসছে, আরোটা নাকি ঠিক করতে আসবে, এদিকে ঘড়ির কাঁটা কিন্তু 5টা, ওর বাপি চলে গেলে আবার ঠিক করা হবে না। চা করি, রুটি করি, দেখা যাক কখন আসে আরোওয়ালা। চা করলাম, রুটি করলাম, এখন আরও ঠিক করতে এসেছে, দেখা যাক কী খরচা বলে। অনেক খরচা বললে আর এটা ঠিক করবো না, নতুন লাগাবো। চল, বাপি দাঁড়িয়ে থেকে কাজ করাক, আমরা একটু যাই দেখি গোবরের সার মাটি পাই নাকি, একটু খুঁজে আসি। চলো, সবাই তো এখান থেকে এই যে এই মাটি ভরে নিয়ে গেছে, এই যে বোরিংয়ের মাটি। আরে पर गीला है नीचे, ওরে বাপরে, পুরো মাটি ভরা, সবাই নিয়ে গেছে এই বোরিংয়ের মাটি। এই মাটি নেবো না বাবা, এই মাটিতে কাজ হবে না, চলো আসো দেখি সারের কাছে যাই। अब अंकल जी मना कर रहे हैं, अब दूध निकालोगे ना, अब दूध निकालेंगे, पर कल आऊँगी, कल सुबह आऊँगी, ठीक है, ठीक है, 8 बजे आऊँगी अंकल। हाँ चलो, ওই যে আমাদের কুড়াওয়ালা দাদা আসছে। সারের কপালে এবার আগুন লেগেছে আমার, এই 2 দিন 3 দিন এসে ফেরত গেলাম।